Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to your favorite YouTube channel Learning English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. You have requested me to give you a nice lesson about speech change. For this reason, today I have come to teach you an interesting lesson like speech. স্পিচকে আমরা আরেকভাবে বলতে পারি হচ্ছে ন্যারেশন। আমি একটু সংজ্ঞাতে যাচ্ছি, দেখো। ন্যারেশন অর স্পিচ ইজ দি স্টেটমেন্ট অফ দ্য স্পিকার। আমরা একে যদি আরেকভাবে সংজ্ঞায়ন করি তখন কি হয়, দেখো। ন্যারেশন অর স্পিচ রেফার্স টু দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার। অর্থাৎ বক্তা যা বলেন তাই হচ্ছে আমাদের স্পিচ। There are two types of speech. One is direct speech, another হচ্ছে indirect speech. Direct speech এর সংজ্ঞা হচ্ছে যখন বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে অবিকল সেইভাবে ব্যক্ত করা হয় তখন তাকে আমরা ডিরেক্ট স্পিচ বলি। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যকে যখন পরিবর্তন করে ব্যক্ত করা হয় তখন তাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলি। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি। লেটস গো টু হোয়াইট বোর্ড। জামিল said to me, I am reading a book now. আমি একটি বই পড়তেছি। এটা এখন আছে ডিরেক্ট স্পিচ আছে, একে আমাকে করতে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। দেখো এই সেন্টেন্সটাকে আমরা যখন ইনডিরেক্ট করব, দ্যাট মিন্স এটা কিন্তু বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে অবিকল সেভাবে ব্যক্ত করা হয়েছে। আবার এটাকে যখন ইনডিরেক্ট করব তখন বক্তার বক্তব্য কিন্তু পরিবর্তন হবে। আর সেটা পরিবর্তন করতে হলে আমার যে জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সেই জিনিসগুলো হচ্ছে নাম্বার 1, টেন্স চিনতে হবে এবং টেন্স পরিবর্তন করতে হবে। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ চিনতে হবে। নাম্বার 3, পারসন চেঞ্জ করতে হবে। নাম্বার 4, ভার্ব চেঞ্জ করতে হবে। নাম্বার 5, কাছের জিনিসগুলো চেঞ্জ করে দূরের জিনিস হবে। কাছের জিনিস নিয়ারেস্ট ওয়ার্ড, নিয়ারেস্ট ওয়ার্ডগুলো হচ্ছে যদি আমার ডিরেক্ট স্পিচে নাও থাকে ইন্ডিকেট করলে হবে দেন। এখন দেখো তখন হয়ে গেল। টুডে যদি থাকে ডিরেক্ট স্পিচে হয়ে যাবে দ্যাট ডে। দেখো আজ হয়ে গেল দ্যাট ডে, ওই দিন একটু দূরে বলা হচ্ছে। আচ্ছা দেখো আমরা এই সেন্টেন্সটাকে যখন ইন্ডিকেট করব তখন দেখো ফার্স্ট আমাকে জানতে হবে টেন্স। আমার টেন্স সম্পর্কে ধারণাই নাই। ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন টিচাররা বলতো তোমাকে টেন্স মুখস্থ করতেই হবে, আর যদি তুমি টেন্স মুখস্থ না করো তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, তুমি করতে পারবে না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তুমি করতে পারবে না এই জিনিসটা ন্যারেশন চেঞ্জ। আমি তো খুব টেনশনে আছি, আমি টেন্সই পারি না। হাউ ইটস পসিবল টু কনভার্ট ডিরেক্ট ইনটু ইনডিরেক্ট উইদাউট ইউজিং টেন্স? ডিয়ার লার্নার্স, এই টেন্স আমি জানি না, আমি করব কিভাবে? এই সেন্টেন্সটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কীভাবে করব? যেহেতু আমি জানি না সেহেতু আমি আজকের লেসনটা সাজিয়েছি টেন্সের ব্যবহার না করে আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। আর সেটা কীভাবে রূপান্তর করব এবং তুমি কিভাবে শিখবে সেটা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার শুরু থেকে এন্ড অফ দ্য পর্যন্ত ভিডিওটি দেখা লাগবে।
তাহলে তুমি নিজেই নিশ্চিত হয়ে যাবে কিভাবে টেন্সের ব্যবহার না করে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করছো। সো ডিয়ার লার্নার্স, কাল বিলম্ব না করে চলো আমরা ভিডিওটি এখনই শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখব টেন্সের ব্যবহার না করে ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। সো লেটস গো টু হোয়াইট বোর্ড। ডিয়ার লার্নার্স, Mohan said to me, I am reading a book. দেখো, in this sentence there are two parts here. This is a part, this is another part. দেখো, ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দেখো, এখানে অনেকে বলে কিন্তু রিপোর্টিং ভার্ব কীভাবে হয়। দেখো, এই সেই ডি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মৌসান আর অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা পেয়ে গেলাম পুরোটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর সেইটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। মাইন্ডেড? ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, আমরা এই সেন্টেন্সটাকে যখন ইন্ডিকেট করব তখন দেখো আমরা একটা মজার জিনিস শিখব। সেটা হচ্ছে যদি এখানে আমাদের রিপোর্টিং ভার্ব যদি আমাদের এখানে ভার্ব 1 থাকে, অথবা হ্যাজ ভার্ব 3 থাকে, অথবা উইল ভার্ব 1 থাকে, তখন রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। ক্লিয়ার? আর যখন এখানে সেই টু থাকবে তখন আমাদের এখানে ভার্বের পরিবর্তন হবে। দেখো, মৌসান সেই টু যখন ডিরেক্ট স্পিচে সেই টু থাকবে তখন এটাকে আমি যখন ইন্ডিকেট করব তখন সেই টুর স্থানে আমরা সেই টু রাখতে পারি, আবার টোল লিখতে পারি। টোলটা লেখাই বেটার, ঠিক আছে? টোলটা আমরা ইউজ করলাম। নেক্সট দেখো, টোলটার পরে কখনো টু বসে না, আমি মি অবজেক্ট নিয়ে আসলাম। তারপরে আমি ইনভার্টেড কমা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ইন্ডিকেট করব তখন ইনভার্ট কমা উঠে গিয়ে আমরা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসবো দ্যাট। তারপরে দেখো আমরা এই পার্সন পরিবর্তন করব। এখানে যদি ফার্স্ট পার্সন আই থাকে তাহলে আইটা চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। যে সাবজেক্ট থাকবে তার প্রনাউনটা আমার এখানে বসবে। আর যদি এখানে ইউ থাকে, সেকেন্ড পার্সন থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে এটা চেঞ্জ হবে। ঠিক আছে? যেহেতু আই আছে তাহলে মোশন অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে মোশনের প্রনাউন কি? শি। ব্র্যাকেটে এম দিতে হবে। এম বলতে এখানে মোশনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এরপর দেখো, এম আছে, যদি ডিরেক্ট স্পিচে যদি আমাদের এখানে এম থাকে তাহলে ইন্ডিকেট করলে আমরা, যেহেতু এখানে এমই যার থাকে তাহলে ইন্ডিকেট করলে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে অজ ওয়ার। ঠিক আছে? যদি এখানে ভার্ব 1 থাকে তাহলে ইন্ডিকেট করলে হয়ে যাবে ভার্ব 2। সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আমরা এটা সলভ করে নিই একটু। দেখো, যেহেতু আমরা শিখেছি এখানে যদি এমই যার থাকে ইন্ডিকেট করলে হয়ে যাবে হচ্ছে অজ ওয়ার, সেই সাথে আমরা জানি অজ বসে। অজ রিডিং আ বুক। নাও থাকলে আমি একটু আগে বলেছি কাছের জিনিস হবে দুটো জিনিস। নাও মানে এখন, চেঞ্জ হয়ে কী হবে? দেন হবে। দেন মানে তখন, তখন মানে একটু দূরে মনে হচ্ছে। ঠিক আছে? দেখো, দেন আমরা লিখে ফেললাম। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি আমরা। রিয়ান said to Mohana, you are looking so nice. দেখো, যেহেতু এখানে সেই টু আছে, আমরা যখন একে ইন্ডিকেট করব তখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট রিয়ান, সেই টু এর আমরা কি ইউজ করব? বলেছি টোল্ড ইউজ করব। ক্লিয়ার? মোহনা ঠিক থাকবে, টু আর এখানে ইউজ হবে না। মোহনা
ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে আমরা লিঙ্কিং ওয়ার্ড কী নিয়ে আসবো, দ্যাট নিয়ে আসবো। তারপরে দেখো এখানে ফার্স্ট পারসন চেঞ্জ হয়েছিল রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী, আর যেহেতু এখানে ইউ আছে ইউটা চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে। তাহলে এখানে মোহন আছে, মোহনার প্রোনাউন কী হবে, শি। আর ব্র্যাকেট আমরা কি ইউজ করব, এখানে আর হবে না, মোহনার এম ইউজ করব। ক্লিয়ার? আমরা শিখে ফেলেছি যদি এখানে অ্যামিজার থাকে তাহলে আমরা এখানে অজ নিয়ে আসবো। সিন্স শি ইজ সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমরা এখানে অজ নিয়ে আসবো। যদি এখানে প্লুরাল সাবজেক্ট হতো তাহলে আমরা ওয়ার নিয়ে আসতাম। তাহলে দেখো শি অজ লুকিং সো নাইস। ডিয়ার লার্নার্স, আমরা দেখো রিপোর্টেড স্পিচে ভার্বে চেঞ্জ করেছি। যদি এখানে অ্যামিজার থাকে অজার ইউজ করব ইনডিরেক্ট স্পিচে, যদি ভার্ব ওয়ান থাকে ভার্ব টু ইউজ করব। ডিরেক্ট স্পিচে যদি আমাদের এখানে হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে এখানে আমি যখন ইনডিরেক্ট করব তখন আমরা এখানে কী নিয়ে আসবো, হ্যাড নিয়ে আসবো। ডিয়ার লার্নার্স, আমরা ভার্বের যে পরিবর্তনটা ভার্বটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা আমরা এখন একটা ডায়াগ্রামের মাধ্যমে শিখে ফেলবো। ডিরেক্ট স্পিচের ভাব চেঞ্জ হয়ে ইনডিরেক্ট স্পিচে কী হচ্ছে। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু লার্ন অ্যাবাউট ইট। ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখবো হচ্ছে ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে ভার্বের যে পরিবর্তনটা হয় সেটা আমরা এখন শিখবো। দেখো ডিরেক্ট স্পিচে যে ডু অথবা ডাস থাকে ইনডিরেক্ট করলে আমরা সেখানে ডিড ইউজ করব। ডিরেক্ট স্পিচে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করলে সেটা হবে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব টু হবে। ভার্ব ওয়ান বা ভার্ব টু নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে আমার ভার্ব সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, তোমরা এখনই দেখে আসো তাহলে তোমার ক্লাসটা বুঝতে খুব ইজি মনে হবে। দেখো যদি ডিরেক্ট স্পিচ যদি অ্যামিজার থাকে তাহলে ইনডিরেক্ট আমরা যখন করবো তখন এটা হয়ে যাবে অজ অথবা এর ইউজ করব। ডিরেক্ট স্পিচ যদি হ্যাভ বা হ্যাজ থাকে ইনডিরেক্ট করলে আমরা ইউজ করবো হ্যাড। ডিরেক্ট স্পিচ যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে ইনডিরেক্ট স্পিচ আমরা হ্যাড বিন ইউজ করব। ডিরেক্ট স্পিচ যদি ভার্ব টু থাকে ইনডিরেক্ট স্পিচে হ্যাড প্লাস ভার্ব থ্রি ইউজ করব। ডিরেক্ট স্পিচ যদি অজ বা ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করলে কী হবে, হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ডিরেক্ট স্পিচ যদি মাস্ট অথবা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে তাহলে ইনডিরেক্ট করলে আমরা হ্যাড টু নিয়ে আসবো। নেক্সট দেখো ডিরেক্ট স্পিচ যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় কোনো চেঞ্জ হবে না, শুধু পার্সন চেঞ্জ হবে। ডিরেক্ট স্পিচ যদি হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে এটাকে ইনডিরেক্ট করলে কোনো চেঞ্জ হবে না, শুধু পার্সন চেঞ্জ হবে। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু প্র্যাকটিস সাম এক্সাম্পলস ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ রূপান্তর করব টেন্সের ব্যবহার ছাড়া। দেখো আমার ডিরেক্ট স্পিচ আছে অর্পা সেই টু আদর। অর্পা আদরকে বলেছিল আই এম মিটিং নাও, আমি এখন খাচ্ছি। হ্যাঁ দেখো এই সেন্টেন্সটাকে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন অর্পা সেই টু এর আমরা কি ইউজ করবো বলেছিলাম, টোল্ড। আদর টু কিন্তু এখন আর বসবে না, টোলের সাথে টু বসে না, আদর। ইনভার্ট মোডে আমরা শিখেছি দ্যাট ইউজ করব। তারপরে আই ফার্স্ট পারসন কাকে দ্বারা চেঞ্জ হবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো অর্পা এখানে কি আছে, অর্পা প্রোনাউন শি, ব্র্যাকেটে কি দিব ও, ও বলতে অর্পা বোঝাচ্ছে। যেহেতু এম আছে আমরা শিখেছি যদি ডিরেক্ট স্পিচে এমই যার থাকে তাহলে ইনডিরেক্ট করলে কি হবে, অজ আর হবে। তাহলে সির সাথে অবভিয়াসলি আমরা জানি, ভালো করেই জানি হির সাথে অজ বসে। হি ওয়াজ ইটিং, ইটিং নাও, নাও থাকলে কি বসে, আমরা একটু আগে শিখেছি যে কাছের যে ওয়ার্ডগুলো আছে সেটা একটু পরিবর্তন হয়ে দূরের হবে। নাও থাকলে হবে দেন, নাও মানে কি এখন, দেন হলো কি তখন, একটু দূরে হয়ে গেল। ঠিক আছে, আমরা একটু শিখে নিব এই কাছের ওয়ার্ডগুলো পরিবর্তন হয়ে দূরের কিওয়ার্ডের রূপান্তর হবে। দেখো আমার ডিরেক্ট স্পিচে যদি দিজ থাকে ইনডিরেক্ট করলে হবে দ্যাট। ডিরেক্ট স্পিচ যদি হিয়ার থাকে ইনডিরেক্ট করলে হবে দেয়ার। ডিরেক্ট স্পিচ যদি অ্যাগো থাকে ইনডিরেক্ট করলে হবে বিফোর। ডিরেক্ট স্পিচে নাও থাকলে ইনডিরেক্ট হবে দেন। ডিরেক্ট স্পিচে যদি কাম থাকে ইনডিরেক্ট হবে কি গো। ডিয়ার লার্নার্স, ডিরেক্ট স্পিচে যদি টুডে থাকে
ইনডিরেক্টে আমরা করব হচ্ছে সেটাকে দ্যাট ডে। ডিরেক্ট স্পিচে যদি টুমোরো থাকে ইনডিরেক্ট হবে দ্য নেক্সট ডে। ডিরেক্ট স্পিচে স্টার্টে থাকলে ইনডিরেক্ট হবে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। ডিরেক্ট স্পিচে টু নাইট থাকলে ইনডিরেক্ট স্পিচে কী হবে দ্যাট নাইট। ডিয়ার লার্নার্স আমরা শিখে ফেললাম। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। দেখো ডিরেক্ট স্পিচে কী আছে, ইয়ান্তা সেই টু তাইপ, ইয়ান্তা তাইপকে বললো আই উইল ক্যাচ ফিশ টুমোরো, আমি আগামীকাল কি করব মাছ ধরবো। তাহলে দেখো ইয়ান্তাই ঠিক থাকবে। ইয়ান্তা সেই টু এর স্থানে আমরা কী লিখবো told। তাইপ ইনভার্ট মধ্যে তুমি কী নিয়ে আসবো দ্যাট। আই কাকে দিয়ে চেঞ্জ হবে সাবজেক্টকে দ্বারা, তাহলে ইয়ান্তার প্রোনাউন কি শি। দেখো এখানে উইল আছে, আমরা এই পরিবর্তনটা কি হবে, যদি ডিরেক্ট স্পিচে উইল থাকে ইনডিরেক্ট করলে হবে উড, ডিরেক্ট স্পিচে শ্যাল থাকলে ইনডিরেক্ট হবে শুড, ডিরেক্ট স্পিচে মে থাকলে ইনডিরেক্টে মাইট, ডিরেক্ট স্পিচে ক্যান থাকলে ইনডিরেক্ট স্পিচে কুড হবে। ক্লিয়ার? তো দেখো যেহেতু উইল আছে হয়ে যাবে কি উড। তো এখানে শি যেহেতু ইয়ান থেকে বোঝাচ্ছে, শি প্রোনাউন লেখার পরে মাঝখানে আমরা ব্র্যাকেটে ই দেবো, ই বলতে ইয়ান থেকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো উইল থাকলে কি হবে আমরা বলছি উড। আর সব ঠিক থাকবে ক্যাচ ফিশ। টুমোরো থাকলে আমরা কি ইউজ করব মাত্র শিখেছি। টুমোরো থাকলে আমরা লিখবো হচ্ছে দ্য নেক্সট ডে। ডিয়ার লার্নার্স, নেক্সট ডে। লেটস গো টু লার্ন অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখবো হচ্ছে ইন্ডিকেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে কীভাবে ইনডিরেক্টে রূপান্তর করতে হয় এবং সেটা টেন্সের ব্যবহার না করে। দেখো পিয়ার সেড টু সাদিয়া, পিয়ার সাদিয়াকে বললো হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার সকালে নাস্তা খেয়েছো। দেখো এটা কিন্তু ইন্ডিকেটিভ সেন্টেন্স, আর শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। সো উই আর 100% ক্লিয়ার দ্যাট ইজ কল্ড ইন্ডিকেটিভ সেন্টেন্স। দেখো ইন্ডিকেটিভ সেন্টেন্স আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব, দেখো পিয়ার ঠিক থাকবে আমার, পিয়ার সেড টু এর স্থানে আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্স হলে আমরা এখানে আস্কড ইউজ করবো। হ্যাঁ, আস্কড সাদিয়া। দেখো এটা যেহেতু ইন্ডিকেটিভ সেন্টেন্স তাহলে আমরা লিঙ্কিং ওয়ার্ড ইফ নিয়ে আসবো। ইফ দেখো ইউ সেকেন্ড পারসন কাকে দিয়ে চেঞ্জ হবে, রিপোর্টিং স্পিচের অবজেক্ট দ্বারা চেঞ্জ হবে সাদিয়া, তাহলে শি। ব্র্যাকেটে কি হবে এস বলতে সাদাকে বোঝাচ্ছে। হ্যাঁ, দেখো এখানে হ্যাভ আছে, আমরা শিখেছি হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হবে, তাই না, হ্যাড প্লাস ভার্ব থ্রি তো আছেই, টেকেন ইয়োর, তাহলে হার ব্রেকফাস্ট। নেক্সট এক্সাম্পল দেখো সিফাত সেড টু নওশিন, সিফাত নওশিনকে বলেছিল হোয়ার ডিড ইউ গো স্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। তাহলে আমরা চেঞ্জ করে দেখি কী হবে। দেখো সিফাত, এটাকে ইনডিরেক্ট স্পিচ হচ্ছে। হ্যাঁ, ইনডিরেক্ট স্পিচ। দেখো সিফাত, আমরা শিখে ফেলছি ইন্ডিকেটিভ সেন্টেন্স হলে আমরা সেড টু এর স্থানে কি ইউজ করব আস্কড ইউজ করব। আস্কড নওশিন যেহেতু আমরা লিঙ্কিং ওয়ার্ড ইনভার্ট কমা উঠে লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসবো, লিঙ্কিং ওয়ার্ডটা কী নিয়ে আসবো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট নিয়ে আসি, বাট ইন্ডিকেটিভ সেন্টেন্স হলে আমরা ইফ নিয়ে আসি। ইন্ডিকেটিভ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো ডাব্লিউএস কোশ্চেনটা ইউজ করবো। তাহলে হোয়ার দেখো ইউ নওশিনকে দ্বারা চেঞ্জ হবে শি, ব্র্যাকেটে কী হবে এন, হোয়ার শি। দেখো ডিড আছে, ডিড থাকলে আমরা শিখেছি হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে, আমরা শিখে ফেলছি, তাই না। তাহলে হোয়ার শি হ্যাড গন দ্য স্টারডে আছে, তাহলে কী হবে দ্য প্রিভিয়াস ডে। ডিয়ার লার্নার্স, let's go to another example for your better understanding. Dear learners, আমরা এখন শিখবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব। দেখো ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিলেন ইউ মে পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কি করো পাস করো। তাহলে দেখো বাবা ইচ্ছা প্রকাশ করছে, যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে অপটেটিভ সেন্টেন্স আমরা এখানে সেড টু এর স্থলে উইশ ইউজ করব। আবার কখনো কখনো পিরিয়ডে ইউজ আমরা সেটা শিখবো আজকে। দেখো ফাদার সেড টু এর স্থলে কি ইউজ করবো উইস্ট। এখন কিন্তু অবজেক্ট বসবে না, অবজেক্ট সেন্টেন্সে কখনো অবজেক্ট বসে না। তারপরে
ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা লিঙ্কিং ওয়ার্ড দ্যাট নিয়ে আসবো, হ্যাঁ দ্যাট, তারপরে সাবজেক্ট চেঞ্জ করে দেখো ইউ ধরবে কাকে, সেকেন্ড পারসন ধরবে, অবজেক্টকে ধরবে, তাহলে মি হয়ে যাবে আই। আই আমরা শিখেছি মে থাকলে হবে কি মাইট, মাইট পাস ইন দ্য, এখানে একটা ইন মিসিং আছে, ইন দ্য এক্সামিনেশন, examination. Dear learners, let's go to another example. The teacher said to the student, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছিলেন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাদেরকে মঙ্গল করুক। ঠিক আছে, তাহলে আমরা আনসার লিখে ফেলি। দেখো দ্য টিচার উইশ, দেখো আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে আল্লাহ তোমাদের কি করুক, মঙ্গল করুক, তাহলে এখন আমরা প্রেড দিব। হ্যাঁ প্রেড, এখন কিন্তু অবজেক্ট বসবে না, কি নিয়ে আসবো, ইনভার্ট করে উঠে দিয়ে আমরা অপারেশন নিতে দ্যাট নিয়ে আসবো। তারপরে আল্লাহ তো আছেই, আল্লাহ মেয়ে যেহেতু আছে আমরা চেঞ্জ করে কি করব, মাইট, আল্লাহ মাইট ব্লেস, ব্লেস দ্য কি আছে এখানে স্টুডেন্টস, স্টুডেন্টস। ডিয়ার লার্নার্স, আমরা অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করে ফেললাম। লেটস গো টু অ্যানাদার অন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ডিয়ার লার্নার্স, দ্য স্টুডেন্ট সেড, শিক্ষার্থীরা বলেছিল হুরে আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, চমৎকার বা কী মজা, আমাদের টিমটা কি করেছে, খেলায় জয়লাভ করেছে। দেখো হুরে আছে, এক্সক্লেমেশন সাইন আছে, সো উই আর 100% ক্লিয়ার দ্যাট দিস ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব, তখন সেইটির স্থলে আমরা যদি এখানে হুররে হয়, যদি আনন্দের ব্যাপার হয়, তাহলে এক্সক্লেম উইথ জয় লিখব। আর যদি দুঃখের হয়, অ্যালাস দুঃখের ব্যাপার, তখন আমরা এক্সক্লেম উইথ সরো লিখব। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পলগুলো আনসার করে ফেলি। দেখো দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস সেই, যদি হুরা আছে আমরা কি লিখবো, এক্সক্লেমড উইথ জয়, জয় আমরা ইনভার্ট কমা উঠাতে কি নিয়ে আসবো, দ্যাট ইউজ করব। তারপর দেখো আওয়ার টিম, দ্যাট মিনস স্টুডেন্টস মানে তাদের টিম, দেয়ার টিম। আমরা শিখেছিলাম যদি ডিক স্পিচে হ্যাভ বা হ্যাজ থাকে, ইন্ডিকেট করলে কি হবে, হ্যাড হবে, তাই না, গুড। তাহলে হ্যাড অন দ্য গেম, তাহলে উত্তর কি বললাম, দেখো দ্য স্টুডেন্ট এক্সক্লেম উইথ জয় দ্যাট দেয়ার টিম হ্যাড অন দ্য গেম। নেক্সট এক্সাম্পল দেখো দি ম্যান সেড অ্যালাস আই এম ডান, লোকটা বললো হাই রে আমার সর্বনাশ হয়েছে। দেখো যেহেতু এটি দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, তাহলে সেইটুকু জায়গায় আমরা কি লিখবো, এক্সক্লেম উইথ সরো। দি ম্যান exclaimed with sorrow that I আছে দি ম্যান, তাহলে হয়ে যাবে কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে হি। যেহেতু আমরা শিখেছি যদি ডিরেক্ট স্পেস যদি অ্যামিজার থাকে, তাহলে ইন্ডিকেট করার সময় কিনে আসবো, অজ নিয়ে আসবো, তাহলে দেখ হির সাথে অবভিয়াসলি অজ বসে, অজ এক্সটেনশন দিয়ে দিলাম undone. Okay, dear learners, let's go to practice another one. Dear learners, if you are new in my channel, please subscribe the channel and ring the bell icon to get more important lessons. Dear learners, আমরা এখন শিখব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দেখো এক্সাম্পলগুলো একটু। ফাহাদ সেই টু মি, ফাহাদ আমাকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। দেখো এই সেন্টেন্সটা কি বলছে, একটু অনুরোধ বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে। যদি অনুরোধ হয় তখন আমরা সেই টুয়ের স্থলে কি লিখবো, রিকোয়েস্টেড লিখবো। দেখো ফাহাদ সেই টু আর কি লিখবো বলছি, রিকোয়েস্টেড। যদি রিপোর্টেড স্পিচটা যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা এখানে রিকোয়েস্টেড লিখব। রিপোর্টেড স্পিচটা যদি উপদেশ বোঝায় তাহলে আমরা এখানে অ্যাডভাইস লিখব। রিপোর্টেড স্পিচটা যদি আদেশ হয় তখন আমরা অর্ডার লিখব। রিপোর্টেড স্পিচটা যদি নিষেধ হয় তখন আমরা সেইটের স্থলে ফরবিড লিখব। রিপোর্টেড স্পিচটা যদি
প্রস্তাব বোঝায় তখন আমরা সেইটির স্থলে প্রপোজড টু ইউজ করব। ডিয়ার লার্নার্স, আমরা এক্সাম্পলটার আনসার করে ফেলি। দেখো এই রুল অনুসরণ করে রিকোয়েস্টেড পরে মি লিখব, তারপরে ইনভার্টেড কমা থেকে আমরা টু ইউজ করব। টুর পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এখানে কিন্তু সাবজেক্ট প্রোনাউন বা এগুলো বসবে না, ঠিক আছে। টু এর পরে ভার্ব অন লিখব, গিভ। এই মি অবজেক্টিভ ফর্ম আছে, কাকে ধরবে? ওই ফাহাদকেই ধরবে, হ্যাঁ। ফাহাদ চেঞ্জ হবে, গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। দেখো আমরা কি পেয়ে গেলাম, তাহলে ফাহাদ রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ফাহাদ আমাকে অনুরোধ করলো তাকে এক গ্লাস কী দেওয়ার জন্য? পানি দেওয়ার জন্য। আবার এক গ্লাস দুধ দিও না যেন, চাচ্ছে পানি, যদি আমি দুধ তাহলে হবে, চাচ্ছে চা, আমি যদি পানি দিয়ে আসি তা কিন্তু হবে না, যেটা চাচ্ছে সেটা আমাকে দিতে হবে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছিল গো আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে বের হয়ে যাও। এটি কিন্তু অর্ডার বোঝাচ্ছে ডিয়ার লার্নার্স। তাহলে আমরা দেখো দ্য টিচার সেই টু এর স্থলে কি লিখবো? অর্ডার্ড দ্য স্টুডেন্টস। এখন ইনভার্ট উঠে দিয়ে কি নিয়ে আসবো? টু। ভার্ব তো আছেই, গো আউট অফ দ্য ক্লাসরুম। ডিয়ার লার্নার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে কিভাবে ইন্ডিকেট করতে হয়। দেখো উত্তর কী হলো, দেখো দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম। আনসার কী হলো? দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু গো আউট অফ দ্য ক্লাসরুম। শিক্ষক শিক্ষার্থীদেরকে ক্লাসের বাইরে যাওয়ার জন্য কি করলেন? আদেশ দিলেন। ডিয়ার লার্নার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে 5 প্রকার সেন্টেন্সকে অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করলাম এবং এই 5 প্রকার সেন্টেন্সে চেঞ্জ হয়, অন্য কোনো সেন্টেন্স এখানে আসে না। ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু আমার পুরো লিসনের মধ্যে আমি কখনো কোথাও টেন্সের ব্যবহার লিখিনি। টেন্সের ব্যবহার ছাড়া কিন্তু আমরা খুব সহজেই আজকে শিখে ফেললাম ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমার লিসনটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবে, পাশাপাশি তোমার কাছের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর সেই সুযোগ করতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি কী করতে হবে? তাদের কাছে শেয়ার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ইট ইজ শর্ট অ্যারেঞ্জমেন্ট ফর ইউ। Meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for watching my video.